হাই ফ্রেন্ডস, লাইফ অফ সদীপের চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। এই মুহূর্তে আমরা নেদারল্যান্ডসের হোটেলে এসে পৌঁছে গেছি আর আমি রিসেপশনে বসে আছি শুভ নিতে গিয়ে যে হচ্ছে চাবি। রিসেপশনটা বেশ বড় সড়ো আর সাজানো গোছানো, খুব সুন্দর লাগছে দেখতে। আর শুভ ওই যে দাঁড়িয়ে আছে লাইনে, বেশ ভালো ভিড় বোঝা যাচ্ছে। ফাইনালি আমরা চাবি পেয়ে গেছি, চলো তোমাদেরকে আমাদের রুমটা দেখাই। তো প্রথমেই ঢুকে শুভ আমাদেরকে স্বাগত জানালো, ভিতরে ঢুকে গেছি। এখানে যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে সুন্দর বাইরের পরিবেশটা। পর্দাটা সরিয়ে দেওয়ার পরে দেখো কি সুন্দর বাইরের পরিবেশটা, এটাই সব থেকে ভালো লেগেছে। তাছাড়া সবকিছু তো কমন, ওই একটা টিভি, খাট, তারপরে ওয়াশরুম যা থাকে হোটেলে আর কি, সেই সমস্তই। তবুও তোমাদের চট করে দেখিয়ে দিই, দেখো ওয়াশরুমটা কিন্তু বেশ সুন্দর, সবকিছু দিয়ে দিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদেরকে যতই যা দিক না কেন ইউজ করার সময় নেই, কারণ আমরা জাস্ট একদিনের জন্যই আছি হোটেলে। আর এই যে কফিগুলো দেখতে পাচ্ছ, আমরা খাওয়ার সময়ও পাইনি। আমরা জাস্ট হোটেলে একটা রাত কাটাবো, আর কিছুই না। আর এখন বাজে হচ্ছে প্রায় 5টা বেজেই গিয়েছে। আর আমরা এসেই সবার প্রথমে যেটা করছি সেটা হচ্ছে খাওয়া দাওয়া। তো যে বিরিয়ানিটা নিয়ে এসেছিলাম, রান্না করেছিলাম আগের দিন, সেটা তো খাওয়া হয়ে গেছে অলরেডি আমার আর শুভর। আমরা এই হোটেলে বসেই খেয়েছি। আর ট্রেনে যে আমরা লুচি আর তরকারিটা খেয়েছিলাম, তার মধ্যে একটা লুচি বেঁচে গিয়েছিল, তো সেটাই শুভ এখন খাচ্ছে। আমরা হোটেলে এসে একদম সময় পাইনি, মাত্র আধ ঘন্টা মতো হাতে সময় ছিল, খাওয়া দাওয়া করতেই শেষ। খাওয়া দাওয়া করার পরে আমরা আবার বেরিয়ে গেছি। আর এত তাড়াহুড়োর মধ্যে বেরোনোর চক্করে পড়ে আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। ড্রেসটা পরে এসেছি নেদারল্যান্ডস বেলজিয়াম থেকে, সেটা পরেই বেরিয়ে পড়েছি। আমার কাছে ড্রেস চেঞ্জ হোক না হোক, খাওয়াটা ঠিকঠাক করতে হবে, কারণ আমার আবার এই মাইগ্রেনের সমস্যা। যাদের এটা আছে তারা ভালো করে জানে যে জিনিসটা কি ভয়ঙ্কর, তাই খাওয়া দাওয়াটা আমি সবসময় ঠিকঠাক করি। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি আমাদের সাথে আর কে কে এসেছে। তো জার্মানি থেকে এসেছে শুভর পিএইচডি গাইড। অবশ্য শুভর পিএইচডি গাইড ইন্ডিয়াতে থাকে, ইন্ডিয়ার হায়দ্রাবাদে। তবে তিনি এসেছেন জার্মানি কিছু কাজের জন্য, তো সেখান থেকে এসেছেন নেদারল্যান্ডস। আর আমরা এখানে সবাই একসাথে মিট করেছি। তো তিনি, তেনার ওয়াইফ এবং একটি ছোট ছেলে, আর এসেছে আর একজন যিনি এসেছেন সুইডেন থেকে, তিনি আর তেনার ওয়াইফ। তো উনারা হচ্ছেন যে শুভর যে পিএইচডি গাইড তার ভাই। তো এই আমরা মোটে 7 জন মতো। তো 7 জন মিলেই আমরা এখন বিকেলবেলা বেরিয়ে পড়েছি আমস্টারডামের অলিতে গলিতে ঘোরার জন্য। আর এই যে হচ্ছে আমস্টারডামের ক্যানেল, এটা কিন্তু টুরিস্টদের ভীষণ পছন্দের একটা জায়গা। ও একটা জিনিস তো বলাই হয়নি, এই আমস্টারডামে কিন্তু মানুষ অনেক রকম ভাবে ঘোরাঘুরি করতে পারে, এই সিটিটাকে দেখতে পারে। সেটা হচ্ছে যে যারা যারা সাইকেল পছন্দ করে তারা কিন্তু সাইকেলে করে ঘুরতে পারে, আবার যারা যারা ভাবছে যে এই যে ফেরি করে ঘুরে বেড়াবো জলের মধ্যে দিয়ে, তারা কিন্তু সেইভাবে ঘুরতে পারে। আবার যারা আমাদের মতো ভাবছে পায়ে হেঁটে পুরো ঘুরবে, তো তারা পায়ে হেঁটেও ঘুরতে পারে। আমস্টারডামের মানুষ কিন্তু সাইকেল চালাতে খুব পছন্দ করে। এখানে কিন্তু সাইকেলগুলো ভাড়াও পাওয়া যায়। যারা ভাববে সাইকেলে করে আমি পুরো আমস্টারডামটা ট্যুর করবো, তারা কিন্তু এখান থেকে সাইকেল রেন্টে নিতেই পারে। হ্যাঁ, আর একটা জিনিস, এখানে কিন্তু সাইকেলকে সাইকেল না বলে বাইক বলে। আর এটা শুধু নেদারল্যান্ডসেই নয়, জার্মানি, বেলজিয়াম সব জায়গাতেই। আমস্টারডামের আর একটা টুরিস্ট স্পট বলতে পারো রেড লাইট এরিয়া। নেদারল্যান্ডসে প্রস্টিটিউশন লিগাল হওয়ার কারণে এটা পপুলার টুরিস্ট স্পট হিসেবে। তো এই রেড লাইট এরিয়াগুলো ভীষণ সেফ, এই জায়গাগুলো ভীষণ নিরাপদ হওয়ার জন্য কিন্তু এখানে সবসময় মানুষে ভরা থাকে। সবসময় বলতে এই সন্ধ্যের পর থেকে। আর এখানে শুধুমাত্র যে সিঙ্গেল ছেলে মেয়েরাই আসে তা নয়, এখানে কিন্তু অনেকে দেখি বাচ্চা টাচ্চা নিয়েও আসে। সন্ধ্যের পর থেকে এই রেড লাইট এরিয়াগুলোতে কিন্তু ছবি বা ভিডিও তোলাটা লিগালি বারণ আছে। তবে আমি একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম। অনেকে এরকম ছোট্ট ক্লিপ নাই, ডাইরেক্ট যে মেয়েগুলো আর কি এই সমস্ত কাজের সাথে যুক্ত তাদেরকে ফোকাস করে ছবি বা ভিডিও না নিলেই হলো। এছাড়া আমস্টারডামের আরো আকর্ষণীয় জিনিসের মধ্যে হচ্ছে চার্চগুলো কিন্তু এখানে খুব সুন্দর। আমরা অনেকগুলো চার্চ দেখছি, প্রত্যেকটা চার্চই কিন্তু ইউনিক, একটার থেকে একটা আরো সুন্দর। আমস্টারডামে যে সরু রিভারগুলো দেখালাম, আর রিভারের পাশে যে সুন্দর সুন্দর ঘর, রেস্টুরেন্টগুলো দেখতে পাওয়া যায়, এই রিভারের পাশে যে ঘর আর রেস্টুরেন্টগুলো আছে সেগুলো কিন্তু একসময় নেদারল্যান্ডসের যারা সব থেকে ধনী ব্যক্তি ছিলেন তাদের বাড়ি ছিল। আর এই যে রিভার আর রিভারের দু সাইডে ঘর, বাড়ি, রেস্টুরেন্ট যেগুলোই আছে না কেন, সেগুলো দেখার সব থেকে উপযুক্ত সময় হচ্ছে সানসেটের টাইমে। সানসেটের টাইমে যখন ওই লাইটগুলো জলের মধ্যে পড়ে, এত অপূর্ব লাগে কি বলবো। আমাদের তো ওই জিনিসগুলো দেখার সৌভাগ্য হয়নি, তবে যারা আসবে ঘুরতে নেদারল্যান্ড তারা কিন্তু এগুলো অবশ্যই দেখতে পারো। আমস্টারডামে কিন্তু প্রচুর প্যালেস আছে। হাঁটতে হাঁটতে কিছু দূর যেতে যেতেই দেখবে চোখে পড়বে এরকম সুন্দর সুন্দর প্যালেস, যেখানে দাঁড়িয়ে প্রচুর ছবি, ভিডিও সবকিছু করা যেতে পারে। অসাধারণ। আর যদি নাও হয়, ছবি ভিডিও নাও করো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখে যাও, এত সুন্দর লাগবে কি আর বলবো।
আর এই নেদারল্যান্ডসে ঘুরতে ঘুরতে আমি এমন একটা জিনিস দেখলাম, আমি তো দেখে অবাক। সত্যি আমি ভাবিনি যে আমি নেদারল্যান্ডসে গিয়ে এরকম একটা জিনিস দেখবো। আমস্টারডামের রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমার চোখে পড়লো হচ্ছে রিস্কো। তো আমরা ভাবো এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়াতে আছে, আর সেম একই জিনিস কিন্তু আমি এখানে দেখলাম। দেখে তো আমি অবাক। আমি শুভকে বলছি, দেখো এখানেও রিস্কো। আর এই মুহূর্তে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ডাম স্কোয়ার, বা তুমি এটাকে আমস্টারডামের সেন্ট্রালও বলতে পারো। আর এই জায়গাটা বিখ্যাত মনুমেন্টের জন্য, আর এখানে প্রচুর রয়্যাল প্যালেস আছে। আর এই আমস্টারডামের সেন্টার বা ডাম স্কোয়ারে একটি চার্চ আছে, যে চার্চে কিন্তু নেদারল্যান্ডসের যে কিং আর কুইন তাদের বিয়ে হয়েছিল। এই মুহূর্তে আমরা যে জায়গাটা এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 ফ্রেঞ্চ ফ্রাইয়ের দোকান। দেখতে পাচ্ছ এখানে কতটা কত লম্বা লাইন, প্রচুর মানুষ এখানে আসে আর এখান থেকে ফ্রেঞ্চ ফ্রাই কেনে। তো আমরা বাদ যাই কেন, আমরাও এখানে কেনার পরে এটাকে নিয়ে আর কি একটা ভিডিও বানাচ্ছিলাম যে আমরা এখানে ওয়ার্ল্ডের নাম্বার 1 জায়গা থেকে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি। নেদারল্যান্ডস কিন্তু বিখ্যাত নেদারল্যান্ডসের চিজের জন্য। তো এইখানে আমরা এসে দেখতে পেলাম একটা নেদারল্যান্ডসের চিজের দোকান। তো এই জায়গাটাতেও আমরা একটু দেখলাম চিজগুলো কিরকম। তো সত্যি, আর চিজের যে দোকানটা ছিল তার অপোজিটেই ছিল এই সুন্দর একটা প্যালেস। তো এই জায়গাটায় দাঁড়িয়ে ছবি না তুললে হয়। আর দেখতে পাচ্ছ ছোট্ট বাচ্চাটিকে, এটি হচ্ছে শুভর প্রফেসরের ছেলে। চেনার কিন্তু স্টাইলটা দেখো, ছবি তোলার জন্য পারফেক্ট একটা পোজ ওকে দিতেই হবে। ঘোরাঘুরি করতে করতেই কিন্তু সন্ধে নেমে গেছে আর সানসেটের সময় হয়ে গেছে। তো দেখো এই নেদারল্যান্ডসের আমস্টারডামকে সানসেটের সময় কতটা সুন্দর লাগে। সানসেটের সময় ওই ক্যানেলগুলো তো আমাদের যাওয়া হয়নি, তবে এই জায়গাটা দেখতে পেয়ে কিন্তু আমাদের মন ভরে গিয়েছিল। চারিদিকে বিল্ডিং গুলোতে আলো জ্বলে উঠেছে, আর সেই আলোগুলো এই রিভারটার মধ্যে পড়ছে। আর রিভারটার অপোজিটেই কিন্তু ট্রাম যাচ্ছে। তো ট্রামগুলো যখন যাচ্ছে, ট্রামের লাইট গুলো কিন্তু এই রিভারে পড়ছে। তাছাড়াও ফেরিগুলোও যাচ্ছে, ফেরির আলোগুলোও পড়ছে। সবকিছু মিলে অসাধারণ। আর আকাশটা দেখো সানসেটের টাইমে একদম পুরো যেন কিছু কিছু জায়গা অরেঞ্জ হয়ে গেছে। তো দেখতে অপূর্ব লাগছিল। নেদারল্যান্ডস কিন্তু আরো একটা জিনিসের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে মিউজিয়াম। এখানে দেখতে পাবে প্রচুর মিউজিয়াম। তো নেদারল্যান্ডস আসতে গেলে একদিনের জন্য কিন্তু আসলে হবে না, সেটা কাফি নয় সবকিছু কভার করার জন্য। তো আসতে হবে হাতে 2-3 দিন সময় নিয়ে, তাহলে সমস্ত মিউজিয়ামগুলো দেখা যাবে। নেদারল্যান্ডসে অ্যানি ফ্র্যাঙ্কের মিউজিয়ামটা কিন্তু সব থেকে বিখ্যাত। আমি অনেকের কাছেই শুনেছিলাম, আমরাও ভেবেছিলাম দেখবো, তবে সময়ের অভাবে আমাদের দেখা হয়ে ওঠেনি। কি আর করা যাবে, মিউজিয়াম তো দেখা হলো না, তবে এই সানসেটের মুহূর্তটাকে উপভোগ করি, এটাই ভাবলাম আমরা। তো আমরা ঠিক করলাম যে এই অপূর্ব সুন্দর মুহূর্তটাকে দুজনে মিলে একসাথে কাটাবো। তার জন্য অনেকটা নিচে নেমে গেলাম। রিভারের সাইডেও কিন্তু খুব সুন্দর সুন্দর বসার জায়গা আছে। আসলে এই জায়গাগুলো থেকেই আর কি নৌকোগুলো ছাড়ে, সেই কারণে। তো এই জায়গাটা দেখলাম একদম ফাঁকা ছিল। আমরা দুজনে বসে নিজেদের মতো করে গল্প করছিলাম। খুব মিস করছিলাম এই সুইজারল্যান্ডে যখন গিয়েছিলাম, সুইজারল্যান্ডের জুরিখকে। আমরা এটা নিয়েই গল্প করছিলাম যে অনেকটা ওইরকম দেখতে, খুব সুন্দর লাগছিল। দুজনে মিলে একান্তে অনেকটা সময় কাটালাম। তারপরে যথারীতি আমাদের খিদেও পেয়ে গিয়েছিল। তো এখান থেকে উঠে আমরা রেস্টুরেন্ট খুঁজছিলাম, কোথাও গিয়ে কিছু একটা ভালো খাবার খাওয়া যায়। তো রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে এরকম একটা ভেন্ডিং মেশিন দেখলাম। দেখে তো আমাদের কিউরিসিটি জাগলো, যেটা কি, গিয়ে দেখি তো। আমরা এই ভেন্ডিং মেশিন থেকে কিনেছিলাম হচ্ছে খাবার। তো এটা নাকি আমস্টারডামে বিখ্যাত, আমরা এটা জানতাম না। বাড়ি আসার পরে আমরা যখন এটা সার্চ করি জিনিসটা নিয়ে, তখন জানতে পারলাম এটা নাকি আমস্টারডামে বিখ্যাত। তো এখানে কি হচ্ছে, আমরা যেটা পছন্দ আমাদের কেনার, সেটা আমি কয়েনও দিতে পারি, বা এটার আমি কার্ড দিয়ে পেমেন্ট করে দিলেই সেই জিনিসটা বেরিয়ে চলে আসবে এবং আমরা নিয়ে নিতে পারবো। এগুলোর একটি বৈশিষ্ট্য হচ্ছে রাত্রিবেলা সমস্ত রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেলেও এগুলোকে কিন্তু খোলা পাওয়া যায়। তো খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা চলে এলাম এইদিকে ঘুরতে। দিনের আমস্টারডাম যতটা সুন্দর, রাতের আমস্টারডামও কিন্তু ততটাই সুন্দর। তো ভিডিও শুরুতে আমি বলেছিলাম রেড লাইট এরিয়ার আমি একটি ছোট্ট ক্লিপ নিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, সকলে ভালো থেকো।